আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে ভিজিটর ভিসায় জেনুইন ভিজিটর এই জিনিসটা প্রুফ করতে হয়। এই ব্যাপারটা কিভাবে প্রুফ করলে ভালো হয়? একজন ভিজিটর যখন ইউকেতে আসতে চায় ভিজিটর হিসাবে, তখন তাকে কিন্তু অবশ্যই হোম অফিসের কাছে প্রমাণ করতে হবে যে সে একজন জেনুইন ভিজিটর। আর হোম অফিস এই জেনুইন ভিজিটর কিনা এটা অ্যাসেস করার সময় তারা অ্যাপ্লিকেন্টের যে জেনুইন ইন্টেনশন আছে ভিজিট করার জন্য, এটা তারা দেখবে। এবং এটা দেখতে যেয়ে তারা যে বিষয়গুলো তারা আলোকপাত করবে কিংবা কনসিডারেশন নেবে, সেগুলো হচ্ছে ইনফরমেশন অ্যান্ড এভিডেন্স, যেগুলো মূলত প্রোভাইড করা হয়েছে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনের সঙ্গে। এছাড়াও তাদের যেসব ইনফরমেশন তাদের আছে হোম অফিসের কাছে আগের, বিশেষ করে তাদের ট্রাভেল হিস্টোরি এবং যে তাদের যে কমপ্লায়েন্স করেছিল, তাদের যে ভিজিট ভিসার কন্ডিশন, এই দুটা জিনিসও কিন্তু তারা হোম অফিসের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তারা কিন্তু দেখবে এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার। এখন যে ভিজিটরের অফ দ্য ইমিগ্রেশন রুলস যেটা বলছে জেনুইন ভিজিটর সম্পর্কে, সেটা অ্যাপেন্ডিক্স 5-এ সেটা বলা হয়েছে। তো এই যে অ্যাপ্লিকেন্টকে যে জেনুইন ভিজিটর হিসেবে যে মাস্ট স্যাটিসফাই করতে হবে, তা সেটা কিভাবে সম্ভব সেগুলো আমি এক একটি করে আমি এখন বলছি। প্রথম যেটা আসবে, সে ইউকে ছেড়ে চলে যাবে অ্যাট দ্য এন্ড অফ দেয়ার ভিসা, তার ভিসা শেষ হওয়ার আগে সে ইউকে ছেড়ে চলে যাবে, এটা তাকে স্যাটিসফাই করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে এই ইউকেকে তারা মূলত ইউকেতে মূলত তারা কোনো মেন হোম হিসাবে তারা পরিগণিত করবে না, এবং কোনো এক্সটেনশন চেয়ে মূলত তারা এখানে থাকার চেষ্টা করবে না, কিংবা এক্সটেনশন চেয়ে অথবা ফ্রিকুয়েন্ট অর সাকসেসিভ ভিজিট করে তারা এইটা প্রমাণ করতে চাইবে না যে এটাই তাদের মেন হোম। তার মানে এটা যে মেন হোম না, এটাই মূলত অ্যাপ্লিকেন্টকে প্রমাণ করতে হবে। আর তারা অবশ্যই সিকিং এন্ট্রি জেনুইনলি, এবং সেটা মূলত যেসব পারপাস পারমিটেড আছে অ্যাজ এ ভিজিটর হিসাবে, সেই অ্যাক্টিভিটির জন্যই কিন্তু তারা জেনুইনলি সিকিং এন্ট্রি ফর এ পারপাস যেটা পারমিটেড আছে। এবং তারা আন্ডারটেক করবে না যে সমস্ত প্রোহিবিটেড অ্যাক্টিভিটিস আছে সেই সব অ্যাক্টিভিটিসগুলো। এরপরে তাদের সাফিসিয়েন্ট ফান্ড থাকতে হবে, এবং এটা মূলত রিজনেবলি কাভার করতে হবে কস্ট, এবং এটা ইন রিলেশন টু দেয়ার ভিজিট, এবং সেটা উইদাউট ওয়ার্কিং অর এক্সেসিং পাবলিক ফান্ড, যেটা এখানে আসার পরে। এবং তাদের যে কস্ট অফ দ্য রিটার্ন অর অনওয়ার্ড জার্নি, সেই কস্টটাও কিন্তু তাদের কাছে আছে সাফিসিয়েন্টলি। এবং তাদের যদি ডিপেন্ডেন্ট এসে থাকে, সেই ডিপেন্ডেন্টের কস্ট তাদের কাছে সাফিসিয়েন্টলি আছে। এবং তাদের যে কস্ট অফ প্ল্যান্ড অ্যাক্টিভিটি যেগুলো আছে, যদি কোনো তাদের প্রাইভেট মেডিকেল ট্রিটমেন্টে থাকে, সেই ফান্ডও কিন্তু তাদের থাকতে হবে। এবং দ্য অ্যাপ্লিকেন্টকে কিন্তু মাস্ট শো করতে হবে যে ফান্ড তারা যেটা রিলাই করছে, সেই ফান্ডটা অবশ্যই যে কোনো একটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের থাকতে হবে, যেটা পারমিটেড। তার মানে এটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই যে ফান্ডের কথা বলছি, সাফিসিয়েন্ট ফান্ড টু কভার অল রিজনেবল কস্ট, এটা তাদের যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কিন্তু থাকতে হবে। এখন যেসব ফ্যাক্টরগুলো মূলত তারা কনসিডারেশন নেবে যে তারা জেনুইন ভিজিটর কিনা, সেটি সম্পর্কে আমি একটু টাচ করছি। তাদের প্রিভিয়াস ইমিগ্রেশন হিস্ট্রি তারা দেখবে, ইনক্লুডিং টু দ্য ইউকে অ্যান্ড আদার কান্ট্রি, এটা দেখবে। আর ডিউরেশন, যখন তারা প্রিভিয়াস ভিজিটে এসেছিল এবং তখন তারা যে অ্যাপ্লিকেশনের যে সময়টা থাকবে বলেছিল, সেই সময় থেকে তারা বেশি সময় থেকেছে কিনা, এটি কিন্তু দেখার চেষ্টা করবে। এবং সেটা যদি বেশি থাকে, সেটা রিজনই যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু জেনুইন ভিজিটার হিসাবে তাদেরকে ধরে নেওয়া হবে না। ফিনান্সিয়াল সার্কামস্টেন্স তাদের দেখবে, বিশেষ করে ফ্যামিলি, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা দেখবে, পার্সোনাল অ্যান্ড ইকোনমিক টাইজ দেখবে টু দেয়ার কান্ট্রি অফ রেসিডেন্স। আর আরেকটা জিনিস আছে যে 12 মাস ধরে যদি তারা ভিজিটার ভিসা বিভিন্ন সময় থেকে থাকে, এবং ওই সময়ে তারা
কতদিন থাকছে এবং এটা ডিফ্যাক্টো রেসিডেন্ট ইন দ্য ইউকে হিসাবে কাউন্ট হচ্ছে কিনা এটা কিন্তু তারা দেখবে। আর পরে ব্যালেন্স অফ প্রবাবিলিটিস যেটা আছে সেখানে মূলত তারা যে ইনফরমেশনগুলো দিয়েছে ফর দ্য রিজনস ফর ভিজিট, তারপরে এক্সটেন্ডিং দেয়ার স্টে প্রোভাইডেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট, ক্রেডিবল এবং করসপন্ডেন্ট টু পার্সোনাল, ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে, মেনটেনেন্স অ্যান্ড অ্যাকোমোডেশন ফর দেয়ার ডিউরেশন অফ দেয়ার স্টে, এই বিষয়গুলো টোটালি তারা কনসিডারেশন করবে, করে তারা দেখবে যে ব্যালেন্স অফ প্রবাবিলিটিস আছে কিনা যে সে একজন জেনুইন ভিজিটর। ধন্যবাদ।